বন্যা পরবর্তী পুনর্বাসন কাজে মাঠে নেমেছে সরকার। দুর্গত এলাকায় গেছে চাল ও অর্থ সহায়তা। সুপেয় পানির সংকট কাটাতে দেয়া হয়েছে বিশুদ্ধকরণ ট্যাবলেট। ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন বীজ ও গোখাদ্য। মঙ্গলবার সচিবালয়ে এসব কথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা বলেছেন। নামছে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের বন্যার পানি। ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু দুর্গতদের, আর এই সময়টিতে তাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। মন্ত্রীরা জানালেন, বন্যার শুরু থেকেই চাল, অর্থসহ জরুরি সহায়তা নিশ্চিত করা হয়েছে দুর্গত অঞ্চলে। ডায়রিয়া, কলেরার মতো রোগ মোকাবেলায় দেয়া হয়েছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। প্রস্তুত রয়েছে স্বাস্থ্যসেবা টিম। যে আমাদের নারী, গর্ভবতী মা এবং শিশুদের প্রতি আমাদের গ্রাম পর্যায়ে আমাদের যারা কর্মী আছে তাদেরকে অ্যালার্ট রাখা হচ্ছে। যে কোনো মায়ের যদি প্রসূতির সময় হয় বা কোনো রকম সমস্যা দেখা দেয়, তাদেরকে আমরা স্পিডবোটের মাধ্যমে, স্পিডবোট না পাইলে যে কোনো স্থানীয় নৌকা বা কিছুর মাধ্যমে আমরা উপজেলা হাসপাতালে আনার ব্যবস্থা রাখতেছি। এই কার্যক্রমগুলো যেগুলো আশ্রয় কেন্দ্র রয়েছে সেগুলোতে আমাদের তৈরি খাবার দেওয়া হচ্ছে, শুকনো খাবার পরিবেশন করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য সেনাবাহিনীকে, বিজিবিকে, কোস্টগার্ডকে আমরা এখানে নিয়োজিত করেছি। আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ভিত্তিতে স্পিড বোট এবং রাবার বোট আমরা পাঠিয়েছি তাদের উদ্ধার কাজ পরিচালনা করার জন্য। বানের পানিতে নষ্ট হয়েছে বীজতলা, সংকট তৈরি হয়েছে পশুখাদ্যের। সে কথা বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশেও দাঁড়াচ্ছে সরকার। আমাদের কিন্তু প্রত্যেকটা ইউনিয়নের ব্লক পর্যায়ে আমাদের একজন করে অফিসার আছে, সহকারী কৃষি কর্মকর্তা। উনি নিজেই জানে ওনার কাছে আমাদের ওই এলাকার কোন কৃষকের কতটুকু জমি আছে ওই ব্যাপারে প্রায় ডিটেইলস ডাটা তার কাছে আছে, কারণ সে দিনের প্রায় পুরোটা সময় ওই তিনটা ওয়ার্ডের ভিতরেই ঘুরে। ওদের সাজেশন অনুযায়ী আমরা ওইভাবে ওইটা বিলি করব। বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারেও দ্রুত শুরু হচ্ছে কাজ। প্রধানমন্ত্রীর নির্দেশে সব মন্ত্রণালয়ের সমন্বয়ে পুনর্গঠন চলছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আগামীতে সেই জলাবদ্ধতার কোনো বিষয় আর চট্টগ্রাম সিটি কর্পোরেশনে থাকবে না। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।